বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর দিনের পর দিন নির্মম আক্রমণ চালানো হচ্ছে সেই নিয়ে এবার আরএসএস যথেষ্টই উদ্বিগ্ন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সংখ্যালঘুদের জন্য অত্যন্ত খারাপ। সুপরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর। প্রতিবেশী দেশে ঘটা এই ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 3 দিন ব্যাপী ব্যাঙ্গালোরে আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভায় উঠে এলো বাংলাদেশের প্রসঙ্গ। সমাজসেবামূলক কাজ করা সংঘ পরিবার বাংলাদেশের হিন্দুদের উপর সুপরিকল্পিত আক্রমণের ঘটনায় তাদের প্রস্তাবে আলোচনা হয়েছে। बांग्लादेश की जो परिस्थिति है तो एक कॉल टू स्टैंड इन सॉलिडरिटी विद हिंदू सोसाइटी ऑफ बांग्लादेश ने जो बांग्लादेश के अंदर जो है हिंदू और माइनॉरिटी कम्युनिटीज जो है उनका जो ह्यूमन राइट वायलेशन हो रहा है और कंटिन्यूअस वायलेंस, इनजस्टिस, ऑपरेशन, ये जो हिंदू समाज सहित ऑल द माइनॉरिटीज ऑफ बांग्लादेश उनके साथ जो हो रहा है उसको लेकर हमने एक चिंता व्यक्त किया है। सीरियस कंसर्न हमने अपना और प्रस्तुत किया है। 1951 সালে যেখানে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 22%, বর্তমানে তা 7.59% নেমে এসেছে। হাসিনা ক্ষমতাচ্যুতির পর সুপরিকল্পিতভাবে হিন্দু বাঙালিদের বিতাড়িত করা হচ্ছে বাংলাদেশ থেকে। কট্টরপন্থী মৌলবাদীদের আস্ফালন দিনের পর দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশে। শাসকের আগ্রাস আর নীতি কি এর জন্য দায়ী? বাংলাদেশের এই পরিস্থিতির জন্য অনুপ্রবেশ বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংঘ, যা দেশের নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক হতে পারে। এছাড়াও রাজ্যে হিন্দু মন্দির ও প্রতিষ্ঠানে আক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে, সেটাও চিন্তার বিষয়। সে বিষয়ে আলোচনা হয়েছে প্রতিনিধি সভায়। পাশাপাশি রাজ্যের নারী নিরাপত্তা সহ একাধিক ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। परसिक्यूशन ऑफ हिंदू और माइनॉरिटी कम्युनिटी ये कोई नया नहीं है। 1951 के अंदर 22% पॉपुलेशन थी बांग्लादेश के अंदर हिंदू समाज की, अभी वो 7.95% है। तो हमको ध्यान में आ सकता है कि ये हिंदू समाज के वहां एग्जिस्टेंशियल क्राइसिस का इशू है। और इस बार जो हिंसा हो रही है उसमें ऐसा ध्यान में आ रहा है कि उसके पीछे गवर्नमेंट और इंस्टीट्यूशनल सपोर्ट भी है। সব মিলিয়ে আরএসএস এর এই সর্ববৃহৎ অখিল ভারতীয় প্রতিনিধি সভায় মূলত বাংলাদেশের পরিস্থিতি নিয়েও যেমন আলোচনা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আলোচনা হয়েছে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে নারী নিরাপত্তা সমস্ত কিছু নিয়েই ব্যাঙ্গালোরের এই 3 দিনের বৈঠকে আলোচনা হয়েছে। 3 দিনের এই বৈঠকে সংঘের প্রচারকদের আরও বেশি সমাজ কল্যাণের জন্য কাজে নামার আহ্বান জানানো হয়েছে বলেও খবর। সংঘের 2025-এর পরিসংখ্যান অনুযায়ী সারা ভারতবর্ষে 51,570-এর বেশি স্থানে নিত্য শাখা, সাপ্তাহিক মিলন ও মাসিক মণ্ডলী চলছে বর্তমানে। নিত্য শাখার সংখ্যা প্রায় 83,129, সাপ্তাহিক মিলন প্রায় 31,147, মাসিক মণ্ডলীর সংখ্যা প্রায় 12,091। আরএসএস সূত্রে খবর, যা বিগত বছরের তুলনায় প্রায় 10,000-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এই বৈঠকে রাজনৈতিক তাৎপর্যতার দিকটিও দেখছেন অনেকে। কারণ হিসেবে মনে করছেন 30 তারিখ নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগেই রণনীতি নির্ধারণের বৈঠক, তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলাই বাহুল্য। দিনের পর দিন যেভাবে সারা দেশ জুড়ে এবং সারা রাজ্যে যেভাবে শাখার পরিমাণ এবং আরএসএসের সংগঠনের পরিমাণ বাড়ছে, সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের জনমানসে যাতে করে আরও বেশি করে আরএসএস সম্পর্কে জানানো যায় তারও বার্তা দেওয়া হয়েছে ব্যাঙ্গালোরের 3 দিনব্যাপী অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে। ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।